ও মালিক, মালিক মুসাফির মানুষ রবিউল আউয়াল মাসে আয় আল্লাহ হাজি গাজী আলিম ওলামা নিয়া তোমার দরবারে হাত তুলেছি। মাসুম বাচ্চারও ভিক্ষুকের মতন বড়দের সাথে হাত তুলেছে। আল্লাহ গো, জানি না কার মনে কি চায় গো আল্লাহ। আল্লাহ তোমার কি মায়া লাগে না গো আল্লাহ। আল্লাহ গো, তুমি কি আমরা কবুল করবা না? ওগো মালিক, তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? দুনিয়ার নিয়ম হইল, দুনিয়ায় যদি কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পায় গো, আর এক দুয়ারে যায়। দুনিয়ার কোন মামলার আসামি 1 কোটি জামিন না পাইলে আর 1 কোটি যায় গো আল্লাহ। আল্লাহ গো, দুনিয়ার কোন ছেলে মেয়ের মায়ের আগ দেখাইলে বাপের কাছে যায়, বাপের আগ দেখাইলে মার কাছে যায়। আল্লাহ, আমরা জানি আমরা গুনাহগার, তুমি তো গফুর গফফার। ও মালিক, তুমি যদি আমরার গুনার প্রতি রাগ হয়ে আমাদেরকে তাড়াইয়া দাও, বলো রে আল্লাহ আমরা কার কাছে যাইতাম? তাই বলি মাবুদ গো, জীবনে যত গুনাহ করেছি আমরা প্রত্যেকের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমি জানি না কার মনে কি বেদনা, কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত নাই গো আল্লাহ। আল্লাহ গো, কার জানি অভাব ফুরায় না, কে জানি ঋণ পরিশোধ করতে পারে না। আয় আল্লাহ, কার জানি হামলা মামলা ঝামেলা পেরেশানি দূর হয় না। মাবুদ গো, কার জানি শৈলটা পালা যায় না। আয় আল্লাহ, কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, কার যেন ছেলে মেয়ে হয় না, কার জানি ছেলে মেয়ের রোগ বালা মুসিবত দূর হয় না। আবার কার জানি গো মা আছে বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি গো মাও নাই রে বাবাও নাই। ও আল্লাহ, সকল আর সকলের মনের জায়েজ আশাগুলি তুমি পুরা করে দাও। যাদের মা বাপ জীবিত নাই, মা বাবার কবরখানা জান্নাত বানিয়ে দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা প্রবাস জীবনে বেশি থাকে, প্রবাসী ভাই বাবাদের ভালো রাখো, আয় রোজগারে বরকত দিয়ে দিও গো আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো, এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। এলাকার যুবকদেরকে মাদকের জীবন থেকে হেফাজত করো, রোড ঘাট বালা মুসিবত আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই মসজিদ কমিটিকে কবুল করো। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, জমিদাতা, প্রতিষ্ঠাতা, মুতাওয়াল্লি, সদস্য, গ্রামবাসী, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, আয় আল্লাহ সবাইরে তুমি কবুল করো। এই এলাকার ময় মুরব্বী যারা কবরবাসী সবাইকে জান্নাতবাসী বানিয়ে দাও। মাবুদ, খাস করে আল্লাহ পাপ্পু ভাইকে কবুল করো, তার বংশধরের কবর আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ, মেহেরবানি করে বংশের মধ্যে যারা রোগী আছে রোগীদের রোগ ভালো করে দাও। আল্লাহ, মাওলানা আলমগীর সাহেবকে কবুল করো। মাওলানা গাজী ইয়াকুব ওসমানী সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ গো, আমার নূরে আলম আশরাফির বাচ্চাটা অসুস্থ, সুস্থ কইরা দাও। রব্বুল আলামিন, যত পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ, মুনাজাত তো এখন শেষ করে দেব। আল্লাহ, আমি কাঙ্গাল তোমার দরবারে একটা কথা জিগাইবার চাই। আমরার গুনাহ মাফ হইছে নি? আমরা রে ওলি আল্লাহ বানাইছনি? আমরার মনের আশা পূরণ হইছে নি? একটা ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আল্লাহ, স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের লেখাপড়া ভালো করে দাও। মাদ্রাসার তোলাবায়ে আজিজদেরকে জগৎ বিখ্যাত হক্কানি আলেম হাফেজ বানাও।
আয় আল্লাহ আমরার দোয়া কবুল করে নাও, মাবুদ গো মনের আশা পুরা কইরা দাও।